সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান আরম্ভ করছি। দর্শক বন্ধুরা হাত নিয়ে যদি ইন্টারেস্টেড হন তাহলে আজকে ডেফিনেটলি প্রোগ্রামটা ভালো লাগবে। হাতের ব্যাপারে জানতে আমরা প্রত্যেকেই কিন্তু পছন্দ করি। যেখানেই যান না কেন যদি জ্যোতিষ শাস্ত্রের সম্বন্ধে আলোচনা ওঠে কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতের কথাটা জানতে চান। হাতের বিভিন্ন রেখা, এবার এই বিভিন্ন রেখা বিভিন্ন চিহ্ন কি বলছে তার থেকে আমরা যে কি জানতে পারছি বিভিন্ন যে রেখা আছে সেটা আমাদের বা আপনাদের যার হাতে যেমনই আছে কতটা আমাদেরকে ভালো কিছু দিতে পারে এইগুলো বিষয় নিয়ে জানার জন্য আজকের অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের কাছে আমরা চলে এসেছি। অবশ্যই যিনি জানাবেন তাকে তো স্বাগত জানাবোই, কারণ তিনি আপনাদের কাছে একটি মানে ইম্পর্ট্যান্ট বিষয়ে জানাবেন, যে বিষয়টা জানলে আশা করব যেখানেই আছেন প্রোগ্রাম যেখান থেকেই দেখছেন আপনিও এই মুহূর্তে হয়তো একবার অন্তত মেলাবার ইচ্ছা তো রাখবেনই, যেটা উনি বলবেন সেই সাইনগুলো। চলুন স্বাগত জানাচ্ছি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব স্বনামধন্য বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী ভৃগুমানাথ। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মধ্যে আজকেও আবার নতুন একটা অনুষ্ঠানে, তবে আপনাদের অনুপ্রেরণায় বানানো এই ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছবে। আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। সুপর্ণা, আজ যদি আপনি একটু জানান যে হাতে যদি স্টার সাইন থাকে তাহলে এই স্টার সাইন কোটিপতি হতে হেল্প করবে, এই বিষয়ে কিছু জানাবেন। প্রথমত কিছু কিছু সাইন আছে খুব ভালো হাতে, তা ভালো মানে ভালোই। ধরুন আপনি দেখতে সুন্দর, তা দেখতে সুন্দর করে সুন্দর বলবে, কিন্তু অনেক কিছু ইন্টারনাল দিক রয়েছে। উদাহরণ দিয়ে বলি, দেখতে সুন্দর হলে দেখতে সুন্দর ভালো ভাগ্য এক জিনিস না, ভালো মানুষ ভালো ভাগ্য এক জিনিস না। অনেক ভালো মানুষের ভাগ্য খারাপ হতে পারে, অনেক দেখতে সুন্দর হয়েও আপনার ভাগ্য খারাপ হতে পারে। ভাগ্য পার্টটা কিন্তু আলাদা, ভালো ভাগ্য কিনা আলাদা। কারণ জ্যোতিষ দেখতে সুন্দর কিনা কোথায় জন্মেছেন ওগুলো আমার বিষয় না, আমার বিষয় আপনার ভালো ভাগ্য নিয়ে জন্মেছেন। যদিও জন্মটা কর্মের উপর নির্ভর করে, কিন্তু কি হয় আমরা তো যেমন কেউ যদি ভালো থাকে আপনার প্রতিবেশী, সুবর্ণার আশেপাশে যদি দেখে সবাই ভালো পড়াশোনা করছে, সবাই পয়সালা, সবাই কাজ করছে, কাজের আমাদের দেশে রাজ্যে কোনো অভাব নেই, আনন্দ লাগবে। সবাই যদি জানে খারাপ রয়েছে তাহলে তারও আলাদা করে ভালো লাগে। কারণ আপনি একা শুধু ভালো থাকলে লাইফ লিড করতে পারবে না। পরিবারের সবাই, পাড়ার সবাই 19-20 হলেও চলবে, কিন্তু এত বৈষম্যতা, একজন প্রচুর আর একটা সম্প্রদায়ের কিছু নেই, তখন মুশকিল হয়। কিন্তু এগুলো তো চিরকালই ছিল, আছে, থাকবে। তার কর্মফল, তো কর্মফল তো চেঞ্জ করতে পারবো না। এই জন্য আপনি কি করতে পারেন, কি করলে ইম্প্রুভ হবে, তার একটা গাইডলাইন দেওয়া, আর তার প্রতিফলন হচ্ছে অ্যাজ পার হাত। এই যে ধরুন কেউ দেখা যাবে লটারির টিকিট ফার্স্ট প্রাইজ পেয়েও পেলো না, ফার্স্ট প্রাইজ পেয়েছে সান্ত্বনা পুরস্কার, ভাগ্যের থেকেও পেলো না, কারণ সিরিজটা তার মিললো না। কিন্তু কেউ পেয়েছে, সে হয়তো টিকিটটা 6 টাকা দিয়ে কেটেছিল, একটা দিন বতা দিব, আর সে কিন্তু 1200 টাকা টিকিট কেটেছে, সে 2 লাখ টাকা পেলো একটা সান্ত্বনা পুরস্কার। আর সে 6 টাকা দিয়ে 1 কোটি টাকা পেয়ে গেল। 6 টাকা দিয়ে পেলো ঠিকই, কিন্তু ওই মানে একটা টিকিটের ফেস ভ্যালু 1 কোটি টাকা পেয়ে গেল। ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে যা পেলো পেলো, যে দেশে যে রাজ্যের যা ট্যাক্স রয়েছে সে নিয়ম অনুসারে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে হাতে স্টার চিহ্ন থাকা খুব ভালো। সুপর্ণা স্টার চিহ্ন থাকার পরও বহু লোকের কিছু হয়নি, সে মানুষটা বুঝতে পারে না কেন, ওই জন্য অনেক কিছু দরকার। ধরো একটা উদাহরণ দিই, এর আগে বলছি হাতে যে কোনো জায়গায় স্টার চিহ্ন থাকা, বিশেষ করে বৃহস্পতি জানে সপ্তাহে প্রথম বলি। এবার বৃহস্পতি জন্মকালীন কর্ম আছে, ওই যে বলছিলাম তুমি দেখতে সুন্দর, দেখতে সুন্দর ভাগ্যটা খারাপ। স্টার আছে বৃহস্পতির স্থানে, ছকে খুলে দেখা গেল যে বৃহস্পতির ড্যামেজ। অনেকে বোঝে না ড্যামেজ থাকা মানে, বা একটা সুন্দরী মেয়ে মানে বা সুন্দরী জাতক মানে তার সুগার হবে না, প্রেশার হবে না, এটা ওগুলো দেখে তো বুঝতে পারবেন না আপনি। ওপর থেকে সুগার আছে প্রেশার আছে দেখে বোঝা যায় নাকি? এগুলো ব্লাড টেস্ট করে ধরা পড়ে। ঠিক সেরকমভাবে আপনার বৃহস্পতির স্থানে স্টার আছে, এক কথা তুমি রাজা হবা, কোন মেয়েকে বলো আপনি রানী হবেন, বলে না কোটি কোটি টাকার মালিক হবেন, বলছে ঠিক অ্যাজ পার ওইটুকু, কিন্তু ওইটা ডিটেলে যেতে হবে। জন্মকালীন সে বৃহস্পতি অ্যাজ পার হরস্কোপে কোথায় আছে, বুঝে গেছে কি বললাম? তুমি আঙুল থেকে ডায়াগনোসিস করতো, আঙুল থেকে স্টারটাকে কাউন্ট করে নিলে, এবার ছকে চলে যাও, এটা কি আমার কর্কটে রয়েছে, এটা মকরে রয়েছে, মকরে বৃহস্পতি রয়েছে, স্টার আছে, কিচ্ছু হবে না। কিন্তু কর্কটে বৃহস্পতি স্টার আছে, আপনি আনলিমিটেড টাকার মালিক করতে পারেন যদি আপনাকে রূপটা দেওয়া যায়। আজকে আপনি কিছুই নেই, কালকে পরিবর্তন করতে হবে। আজকে আপনার অনেক আছে, বৃহস্পতি স্টার আছে এবং আপনার মকরে বৃহস্পতি,
আপনি কালকে সবকিছু নাও থাকতে পারে। বুঝতে পারছি? একটা ভালো জিনিস থাকলে হবে না, একটা ভালো জিনিসের তো প্লাস পয়েন্ট আছে, তুমি দেখতে সুন্দর, একটু আগে বোঝালামই তো, কিন্তু সেটার সঙ্গে ভালো ভাগ্যের সম্পর্ক নেই। তাহলে স্টারটা এখন কোথায়? চাঁদ, সাংঘাতিক যায় চাঁদ, মন, চাঁদের অনেকের মনের একা বলে না, মন দিয়ে পড়, কেউ বলে না চোখ দিয়ে পড়, চোখ দিয়ে সবাই পড়ে, মন দিয়ে পড়, মনের একাগ্রতা। চাঁদের উপর স্টার আছে, চাঁদের উপর স্টার থাকলে কি হবে? তো ভালো, ফাটকা পয়সা, জলপথে রোজগার, যেমন সাধারণ চাকরি বাকরি করে, আর আপনি নেভিতে চাকরি করতে মায়না প্রচুর, ডিফারেন্স প্রচুর, জলপথে পয়সা রোজগার করা, এমনি ব্যবসা করুন আর মাছের চাষ করুন, আকাশ পাতাল তফাৎ। এটা আর বড় স্প্যানে যান, যত বড় স্প্যানে জলে পড়ুন, আনলিমিটেড টাকা রয়েছে। তো স্টারটা, চাঁদটা আপনার ভালো তো, ধরুন বিশ্ব রাশি রয়েছে, হাতে স্টার রয়েছে, দারুণ দারুণ দারুণ। কিন্তু আপনার বৃশ্চিক রাশি রয়েছে, হাতে স্টার রয়েছে, ওইটা আপনার স্টারের কোনো এফেক্ট কাজ করবে না। একটা সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে ক্যান্সার রয়েছে, দুরারোগ্য ব্যাধি, সেটা কালো ফর্সার সঙ্গে কোনো ইয়ে করে না। ক্যান্সার হয়েছে মানে যে দুরারোগ্য ব্যাধি আমাদের গ্রাস করবে, আধুনিক ট্রিটমেন্টের জন্য পরমায়ু যে কদিন আছে থাকবে, বাদ বাকি ডাক্তার ট্রিটমেন্ট করবে, কিন্তু কোনোটাই কাম্য না। তাহলে সুন্দর সুন্দর শব্দটা আপেক্ষিক। আমরা ভালো মন্দ কথাগুলো সাধারণ ভাবি আপেক্ষিক কথাটা, অরিজিনাল কি আছে? সে অরিজিনালটা হচ্ছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, যার জন্য জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় নেওয়া হয়, নামের স্পেলিং নেওয়া হয়। অন্যভাবে এত কিছু দিয়ে কি করবে? যত ডিটেল থাকবে তত সুবিধা। এবং আজকেরটা ডিটেল থাকলেই মেলাতে পারবেন। তাহলে হাতে দেখতেই পাচ্ছেন স্টার আছে, যে দেখতে বাস্তবে কিছু হচ্ছে না, সব খুলে দেখুন, ওটা বৃশ্চিকটা চাঁদ বসে রয়েছে, কিছু হবে না, অর্ডিনারি ভাবে লাইফ লিড করবে। মঙ্গলের স্থানে স্টার রয়েছে, মঙ্গলের স্থানে স্টার হলে সন্তান ঠিকভাবে জন্মগ্রহণ হওয়া, সন্তানের রিয়ালিস্টিক লাইফ লিড করা, সন্তান হওয়ার পর মানুষ হওয়ার সম্ভাবনাটা খুব ভালো থাকে। কিন্তু সেই মঙ্গল জন্মগায় নিচস্থ আছে, কোথায় আছে? কর্কটে আছে, অথচ হাতে স্টার আছে। হাতটা তো ওই দেখতে মতন বললেন, আপেক্ষিক, হ্যাঁ আছে। আপনার নাক, চাক, চোখ, কান এরম আছে, ইন্টারনাল কোনো ব্যাধিতে ভুগছেন কিনা অ্যাজ পার হরোস্কোপ ছকে ওটা কোথায় রয়েছে? না মকরে আছে স্টেডি 28 ডিগ্রিতে, খুব ভালো। কিন্তু না 28 ডিগ্রিতে নেই, তাহলে কিন্তু শনির ক্ষেত্রে শত্রু ক্ষেত্রে। না, আমার শুক্র রয়েছে তুঙ্গস্থ, কোথায়? বিষে, স্টার আছে। শুক্র ফাটকা বসে দেয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, ঐশ্বর্যের মালিক। যতগুলো স্টার আছে, শুক্রের স্থানে স্টার থাকাটা সব থেকে ভালো। যে শুক্র তুঙ্গস্থ থাকে, এই রেসের মাঠে যাওয়া, আনলিমিটেড টাকার মালিক। ভিখারি লোকেরা রেসের মাঠে যায় নাকি? কিন্তু নেশা করতে, রেসের মাঠ আপনাকে ভিখারি বানিয়েছে, কিন্তু রেসের মাঠে ভিখারি লোকেরা যায় না। উল্টো করে বুঝতে হবে, এই কথাগুলো মানুষ জানে না। ভিখারি যায় রেসের মাঠে যায় না, সেই হিম্মতই নেই, ভাবতেই পারবে না। রেসের মাঠ হয়তো ভিখারি বানিয়েছে, আপনি কোটিপতি ছিলেন ভিখারি হলেন, লাখপতি ছিলেন ভিখারি হলেন, কিন্তু রেসের মাঠে, তাহলে এই যে যাওয়ার প্রমোদ, আমার পয়সা ছিল আপনার, বা এখনো যারা যায় দেখুন প্রচুর টাকার মালিক, পরে নেশা করে তারা ভিখারি হয়ে যায়, সেটা তো ডিফারেন্স দিক। আবার তার মধ্যে এক আধজন পিক করছে, স্কুলে কিছু ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়, 10 জন হয় না 60 জনের মধ্যে, সেরকম 1 to 2% লোক এই রেস লটারি যাদের কপালে থাকে ওগুলো হয়, সবার হয়। কিন্তু আমরা তো সবাই লটারি 6 টাকার বলে কিছু গায়ে লাগে না, কিন্তু রেসে মানে 6 টাকা দিয়ে কিছু হবে না। তাহলে আপনার ভাগ্যে আছে কিনা, আপনার ভাগ্যে যদি স্টার আছে, কোথায় আছে? তখন জন ডেট অফ বার্থ, নিজের নাম, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, হাত দেখিনি এতগুলো, এই সোর্স থেকে প্রমিনেন্ট বোঝা যাবে যে আপনি সত্যি কোটিপতি হবেন কিনা। বলুন। আর সেই কারণে আমরা বলবো যে তারা যোগাযোগ করতে হবে 9830143766 নাম্বারে যোগাযোগ করুন। এবং আপনারা যারা যারা মনে করছেন যে চেম্বারের জন্য যোগাযোগ করবেন, বা যদি মনে করেন অনলাইন গাইডলাইন নেবেন, তাহলে অনলাইন নিতে চাইলে আপনাকে জানাতে হবে, জানালে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আপনার নাম, আপনার কি প্রশ্ন, আপনার জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটার পুরো ডিটেল, আপনার 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক, অনলাইন পাঠিয়ে দিন। 48 ঘন্টার মধ্যে নিজের জিজ্ঞাসার যেটা উত্তর সেটা আপনার কাছে পৌঁছে যাচ্ছে। যদি মনে হয় চেম্বারে আসবেন, তাহলে প্রথমে নামের বুকিং করে নিন। প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন। আর এরই সঙ্গে অনুষ্ঠানও আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।